এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন চট্টগ্রামের কোনো মাঠে কেউ নামতে পারেনি, তখন প্রথম এই বাঁধ ভেঙেছিল হাটাজারি ছাত্র দল এই তোকের নেতৃত্বে মশাল মিছিল, এবং সেই মশাল মিছিল পুরো বাংলাদেশের ছাত্র দলের নেতাকর্মীদের জন্য একটি আইকনিক মিছিল হয়েছে, যার পরবর্তীতে অনেকগুলো এরকম মিছিল করার চেষ্টা করা হয়েছিল। এই জন্য অবশ্যই তকিবুল হাসান চৌধুরী এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন, খেয়াল করে দেখেন এরা সবাই সাবেক ছাত্র নেতা। নিজেকে আগামীর নূর মোহাম্মদ সাহেব, জাকির সাহেব, গিয়াস, ওহিদ ভাই, শুক্কুর সাহেব সহ, শাহেদ ভাই সহ এরকম নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে চাইলে অবশ্যই নিজের নীতি, নৈতিকতা এবং আদর্শকে ধরে রাখতে হবে। রাজনীতি একদিনের জন্য না, আসলাম, দুটো ছবি তুললাম, চলে গেলাম, এটা রাজনীতি না। রাজনীতি হচ্ছে মাটি ও মানুষের সাথে অটুট সম্পর্ক স্থাপনা করা, যে কোনো বিপদে আপদে বা সুসময়ে সবসময় যেন মানুষ আপনাকে চোখের সামনে দেখে। শুধু সুসময়ে দেখবে, দুঃসময়ে গায়েব থাকবেন, এটা মানুষ গ্রহণ করবে না। ছাত্র দলের ভাইদেরকে আমি আহ্বান করছি, আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা গণমানুষের কাছে তুলে ধরুন। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার অবদান আমাদের মানুষজনের কাছে তুলে ধরুন। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান গণমানুষের কাছে তুলে ধরুন, এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ নিয়ে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করুন। বাংলাদেশে বর্তমানে একমাত্র প্রগতিশীল জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই সংগঠনে কোনো প্রতিক্রিয়াশীল মানুষ নেই, সবাই উদার গণতান্ত্রিক মনোভাবনার নেতৃবৃন্দ। আমি আশা করি ছাত্রদল শক্তি ধরেছে, আরো বেশি শক্তিধর হবে, শক্তিশালীর চেয়ে আরো বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। প্রয়োজন আপনাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এবং এই ছাত্র সংগঠনের নাম নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ ছাত্র সংগঠনের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে। চোখে চোখে রাখবেন, যারা ছাত্র দলের কোনো পদে নাই, যারা ছাত্র দলের কোনো আন্দোলন সংগ্রামে 17 বছর ছিল না, এখন তারা বড় বড় বিলবোর্ড লাগিয়ে চাঁদাবাজি করছে। এদেরকে প্রতিহত করতে হবে, মানুষকে জানাতে হবে তারা আপনাদের পবিত্র সংগঠন, প্রাণের সংগঠন, ছাত্র দলের কেউ না। তারা হচ্ছে ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর, তাদের প্রেতাত্মা। আমি আবারও আজকের এই বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজনের জন্য হাটাজারি উপজেলা, পৌরসভা এবং সমস্ত কলেজ ইউনিয়ন নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই সকল ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে। একই সাথে আমি আরো ধন্যবাদ জানাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে, যারা এই খরতাপের মধ্যেও আমাদের পুরো প্রোগ্রামটা আপনারা কভার করেছেন এবং করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণমানুষ নির্ভর দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাজনীতি করে সেটা হচ্ছে দেশ এবং মানুষের সমৃদ্ধির জন্য। আমি বিশ্বাস করি আমার ছোট ভাইরা যারা ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন, যারা ভবিষ্যৎ বিএনপির নেতৃত্ব দিবেন, তারা যেন প্রতিজনই এক একজন তারেক রহমান রূপে আবির্ভাব হতে পারে। আমি সর্বশেষে আমি যেটি বলতে চাই, অবিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে নিজের পছন্দসই ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে পারে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। আমি বিশ্বাস করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান
যেদিন বাংলাদেশে নির্বাচন হবে বাংলাদেশের ৯৫% মানুষের ভোট নিয়েই উনি ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবে। সূর্যের আলো চোখের সামনে হাত দিয়ে ঠেকানো যায় না। তারেক রহমানকেও ইনশাল্লাহ ঠেকাতে পারে সৃষ্টিকর্তা ছাড়া এর কম কোন শক্তি বাংলাদেশে নেই। যতদিন আমরা বেঁচে আছি মনে রাখবেন এই ৫৬,০০০ বর্গ মাইল পুরোটাই 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 এক নেতা জনাব তারেক রহমানের আন্দোলন হয়েছে। স্বৈরাচারী এরশাদ থেকে শুরু করে এই ফ্যাসিস্ট হাসিনা পর্যন্ত আমার দলের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যতগুলো ভাই বোন শহীদ হয়েছে সবার আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এই জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের অন্যতম চট্টগ্রামের প্রথম শহীদ, চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শহীদ ছাত্রদল কর্তৃক আয়োজিত উক্ত র্যালি এবং আলোচনা সভায় উপস্থিত আছেন হাটাজারি গণমানুষের নেতা জননেতা ব্যারিস্টার মীর হেলাল ভাই। এছাড়া উপস্থিত আছেন হাটাজারি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মুন্না আহমেদ আঙ্কেল। এছাড়া উপস্থিত আছেন হাটাজারি পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন আঙ্কেল। এছাড়া উপস্থিত আছেন হাটাজারি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব গিয়াস ভাই। এছাড়াও উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের অন্যতম নেতৃত্ব হাটাজারি পৌরসভা বিএনপির সফল সদস্য সচিব ওহিদুল আলম মহিত ভাই। এছাড়াও উপস্থিত আছেন হাটাজারি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বারবার কারা নির্যাতিত এম এ শুকুর আঙ্কেল। এছাড়াও উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য এবং হাটাজারি বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিক আঙ্কেল। এছাড়াও উপস্থিত আছেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক দৌলত ভাই। এছাড়াও উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সফল সাধারণ সম্পাদক আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক মনির আলম করিমের ও সংগ্রামী উপস্থিতি। আজকে বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। আমরা ২৮ অক্টোবর থেকে ৭ই জানুয়ারি থেকে ৫ই আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের প্রমাণ করেছে আগামীকাল রাজপথে যে কোনো কর্মসূচিতে নিজেদের প্রমাণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার মীর হেলাল জিন্দাবাদ। নেতার কথা শুনেন, চায়ের দোকানে তাকে কোন থেকে চলে আসতে হবে। আজকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষক প্রগতি 3টি নীতিকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছিল। আজ ১লা জানুয়ারি ১৯৭৯ সনে আজ প্রথম ভোর সকাল নতুন বছর উদিত হয়েছে। তাই আজকে বাংলার জাতীয় পাখি দোয়েল প্রথম সকালে গাইল দোয়েল নবজীবনের গান এই মাটির দুরন্ত প্রতীকে তারেক রহমান। মঞ্চে ছাত্রদলের সভাপতি তকুল হাসান তৌকি, মাননীয় প্রধান অতিথি জিয়া পরিবার পঞ্চপ্রহরী বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সংগঠনের সম্পাদক দেশমাতা কামনা জিয়া সহধন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অন্যতম দিকপাল হাটাজারি তথা বিভিন্ন চট্টগ্রাম গণমানুষের নেতা আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ হামিদুল সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ নেতা বক্তব্য রাখবেন। এখানে ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের নাম বলতে সেখানে দুঃখ প্রকাশ করছি। আমি শুধু ছাত্রদলের নেতা কর্মীদেরকে একটি উদাত্ত আহ্বান জানাতে চাই। আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন সাহেব এই আজকের ঐতিহাসিক ছাত্র সমাবেশে যে কতগুলি বলবেন সেগুলো আমরা আপনারা ঐক্যবদ্ধভাবে শুনে সংগঠনকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান বিজয় বসে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ।
পাশাপাশি এই বর্তমান স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য চট্টগ্রামের ওয়াসিম ছাত্র দলের ওয়াসিম সহ অসংখ্য ছাত্রদল নেতা আমাদের থেকে প্রাণ হারিয়েছে, অসংখ্য যুব নেতা জনতা প্রাণ হারিয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তরপাড়া ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমি আজকের প্রোগ্রাম থেকে অন্যতম আবিষ্কার প্রাণ প্রিয় নেতা বরিষ্কার মীর হেলাল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। ধন্যবাদ এই কারণে দিতে চাই, উনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে বিরোধী ছাত্র নেতা থেকে হারাজারি উপজেলা পৌরসভা এবং কলেজের নেতৃত্ব দিয়েছেন, তার জন্য আমি আমার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। গত আন্দোলন বিগত আন্দোলন 2014 সালের পর থেকে হাটাজারি উপজেলা ছাত্রদল রাজপথে যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, তকিবুল হাসান তৌহিদ এবং রাজি আব্দুল মমিন এবং করিম পৌরসভা আটক নজর করিম এবং সদস্যের শাহেদ খানের নেতৃত্বে হাটাজারি উপজেলা ছাত্রদল এবং পৌরসভা ছাত্রদল দুর্বার গতিতে গত আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রেখেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতৃত্বে। আমি তাদের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। হাটাজারির আপাতত জাতীয় মনোনয়ন নেতা জনতা বরিষ্কার মীর হেলাল ভাইকে আগামী দিনের জাতীয় প্রতীক নিয়ে যেন আমাদের সংসদ ভবনে যেতে পারে সেজন্য সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থেকে নেতৃত্ব দিতে পারে, সবাইকে রাজপথে থাকার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্র সেটা অবজারভেশন করছি, যখন আমার প্রয়োজন হবে আমরা ওই সব সুবিধাবাদ নিয়ে পাঞ্জাবে ধুয়ে রয়েছে আগে থেকে ছাত্রদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুবিধাবাদীর নেতারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ভাবে ব্যানার ব্যবহার করে, অঙ্গ সংগঠনের ব্যানার ব্যবহার করে এখন যদি প্রোগ্রাম করে আমরা কিন্তু দলীয়ভাবে কঠোরভাবে দমন করতে প্রস্তুত হয়েছি। আগামী যে জাতীয় ইলেকশন হবে সেই ইলেকশনে 5 আগস্টের আগে পর্যন্ত 17 বছর যিনি ছাত্রদলকে আগে রেখেছেন, মামলা হামলার জামিন করিয়েছেন, আগামী 17 বছর যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রান্তীয় নেতা স্মার্ট হাসানের স্বপ্নদেষ্টা চাঁদাবাদ মুক্ত হওয়ার বিপক্ষে ব্যক্ত করেন প্রান্তীয় নেতাকে আগামী সংসদীয় আসনে আমরা এমপি হিসেবে দেখতে চাই। একটাই বক্তব্য থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাটাজারি মাটির মানুষের নেতা বরিষ্কার মীর হেলাল সাহেব আজকের এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম